অভিমন্যু একলা ছিল দুর্যোধন। আমার অভিমন্যু নিরস্ত্র ছিল। আমার অভিমন্যু আহত ছিল। আমার অভিমন্যু ক্লান্ত হয়েছিল দুর্যোধন। হ্যাঁ, কিন্তু যুদ্ধের আরম্ভে নয়। কথা বলে সময় নষ্ট করবেন না ভ্রাতাশ্রী। আমাকে এটা বলুন, আপনারা কাপুরুষরা আমার সাথে একসাথে যুদ্ধ করবেন না আলাদা আলাদা? হে অনুজ, আমি এটা জানতে পেরে অতি প্রসন্ন হলাম যে তুমি কাপুরুষ নও। হে অনুজ, তুমি সত্যি সত্যি দুর্যোধন। হে কুরু শিরোমণি, তুমি আমাদের 5 জনের সাথে একসাথেও যুদ্ধ করতে পারো, কিন্তু আমি এমনটা হতে দেব না। তুমি আমাদের 5 জনের মধ্যে থেকে কোনো একজনকে বেছে নাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি ওকে পরাস্ত করে দাও তবে আমি পরাজয় স্বীকার করে নেব। হে অনুজ, তুমি তোমার জন্য অস্ত্রও বেছে নাও আর প্রতিদ্বন্দ্বীও। হে জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী, আপনি বাস্তবে অতটা অবিবেচক নন যতটা আমি মনে করতাম। আমি গদা যুদ্ধ করব। কার সাথে? মারতে তো আমাকে আপনাদের 5 ভাইকেই হবে। যিনি প্রথমে মরতে চান তিনি সামনে এসে যান। কোনো কথা দেবার পূর্বে চিন্তা করে নেওয়া উচিত ছিল। আপনাদের মধ্যে কেউই দুর্যোধনকে গদাযুদ্ধে হারাতে পারবেন না, মেজ ভ্রাতাও নন। আপনার হাতের মধ্যে এসে যাওয়া বিজয় পুরস্কারের মতন দুর্যোধনকে দিয়ে দিলেন। এখন তো আমি কথা দিয়ে ফেলেছি বাসুদেব। মহাদেবও এটাই করে থাকেন, আর ওনার বরদানকে সামলানোর জন্য কি কি করতে হয় সেটা কেউই জানে না। কিন্তু আমি মহাদেব নই বাসুদেব। আমি এই দুর্যোধনকে মারতে মারতে বীর গতি প্রাপ্তির পথের দিকে পাঠিয়ে দেব। যদি একা যুদ্ধ করবার সাহস করতে পারছেন না ভ্রাতাশ্রী, তবে 5 জন এসে যান। আর যদি মন চায় তবে অর্জুনের সারথী যশোদা নন্দনকেও নিয়ে আসুন। চলে আসুন। দুর্যোধন, থেমে যাও অনুজ। তুই ছাড়া তো তোর ভাইদের মধ্যে একজনও এমন নেই যে মুহূর্তের জন্য আমার গদার সামনে টিকতে পারে। থাম ভ্রাতাশ্রী, এটাই হচ্ছে এই যুদ্ধের অন্তিম পর্ব। তাহলে নির্ণায়ক কে হবে? এটা কোনো ক্রীড়া নয় দুর্যোধন, যে এর জন্য কোনো নির্ণায়কের প্রয়োজন হবে। এটা যুদ্ধ, আর এই যুদ্ধতে হয় তুমি আমাকে মারবে, নয় আমি তোমাকে। কিন্তু যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই একটা কথা জেনে নাও, যে আমি এই যুদ্ধ একলা মোটেই লড়ছি না। আমার ডান কাঁধকে রক্ষা করার জন্য লাক্ষাগৃহের অগ্নি আছে, আর আমার বাঁ কাঁধকে রক্ষা করার জন্য কপট শকুনির পাশা স্মৃতি আছে, আর আমার ছাতিকে রক্ষা করার জন্য দ্রৌপদীর অপমান আছে। আমার চোখে এখনো সেই দৃশ্য ভাসে যে পূর্ণ রাজসভাতে উড়ু ঠুকতে ঠুকতে দ্রৌপদীকে তুমি আমন্ত্রণ করছো। তুমি রণভূমিতে সব বপন করছো দুর্যোধন, আর এখন স্বয়ং নিজের সবকে বই। চিৎকার কেন করছো ভীম? আমি তো কেবল এইটাই চাইছিলাম, যদি আচার্য দ্রোণ জীবিত থাকতেন তবে উনি দেখতেন যে যুদ্ধ হেরে যাওয়ার পরেও ওনার এই শিষ্যের যুদ্ধের শৈলী সেই রকমই সশক্ত আর রক্তের অতটাই পিপাসু। কিন্তু উনি তো আসতে পারবেন না। তবে যদি গুরু বলরামই থাকতেন, তুমি তো ওনার পিসির পুত্র ভীম, কিন্তু উনি স্বয়ং আমাকে বলেছেন যে তোমরা 5 ভাই মিলেও গদা যুদ্ধতে আমাকে হারাতে পারবে না।